লাক্স চ্যানেলে সুপারস্টার যে বিষয়টা সেটা বিউটি প্যাজেন্ট না। জেন জি নিয়ে কখনো লাক্স কাজ করেনি। ডেভেলপিং ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল অনেক বেশি থাকে। বাংলাদেশ একদম অন্যরকম দেশ। আপু, আমাদের বর্তমান সময়ে আমরা দেখছি যে লাক্স চ্যানেলে সুপারস্টারের একটা জার্নি হচ্ছে, যেখানে অনেকগুলো মেয়ে এবং হয়তোবা আপনারও একটু তাদেরকে খেয়াল রাখার সুযোগটা হচ্ছে। সম্ভাবনার জায়গাটা কেমন দেখছেন? লাক্স চ্যানেলে সুপারস্টার যে বিষয়টা সেটা বিউটি প্যাজেন্ট না। লাক্স চ্যানেলে সুপারস্টার হচ্ছে ট্যালেন্ট হান্ট, যেখান থেকে আসলে আমরা অনেক বছর ধরে অনেক ভালো ভালো ট্যালেন্ট পেয়েছি এবং পেয়ে যাচ্ছি। আমাদের রিসেন্টলি যারা কাজ করছে, যারা স্টার হয়ে উঠছে, তারা কিন্তু আসলে লাক্স চ্যানেলের মধ্য দিয়েই আসা। সো সেই জায়গাটায় থেকে আমি বলবো যে অনেক বছর পরে এবারে আবারও শুরু হয়েছে। আমরা একেবারেই যে কথাটা আমি আগেও বলেছি, জেন জি নিয়ে কখনো লাক্স কাজ করেনি, এবার প্রথমবারের মতো কাজ করছে। যারা আসছে অনেক অ্যাপ্লিকেন্টস থেকে অডিশনে আসলো, অডিশন থেকে আমরা ফাইনালি টপ 12কে নিয়ে কাজ শুরু করেছি এবং আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা হয়তোবা আবারও আরেকটা সুপারস্টার খুঁজে পাবো। দীর্ঘ একটি সময় ধরে বিশ্ব ঘুরছেন, এক দেশ থেকে আরেক দেশ। কোন দেশটি আপনার কাছে মনে হচ্ছে একটা বিস্ময়ের মতো ভালো লাগলো অনেক বেশি? মানুষ বলছি আমি, তারপর হয়তোবা মানুষ হাসবে। বাংলাদেশ একদম অন্যরকম দেশ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এটা আমি শুরুতেই বলতে চাই, কারণ ডেভেলপিংয়ের কথাটা যে জায়গায় আসলাম আমি অঙ্কুর, সেই জায়গাটা দেখেই বলতে চাই বাংলাদেশের অনেক স্কোপ আছে, আমাদের এখনও গ্রো করার অনেক জায়গা আছে। আমাদের নতুন জেনারেশন যারা আসছে, তারা বাংলাদেশকে নিয়ে একেবারেই নতুন ধরনের ভাবনা নিয়ে আসছে। সেই জায়গাটা থেকে আমরা নিজেদেরকে এখন অন্যভাবে তুলে ধরতে পারি। আমরা গ্রো করছি, গ্রো করব। এর পাশাপাশি তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে আমার কোন জায়গা ভালো লাগে, তাহলে হয়তো বা পুরো একটা কন্টিনেন্টের কথা বলতে হবে, আমার একটা স্পেসিফিক দেশ না। আমি ঘুরে ফিরে সবসময় ইউরোপে যাই এবং ইউরোপে যাওয়ার আমার মূল কারণটা হচ্ছে ওরা ওদের কালচার ভালোবাসে, ওরা ওদের ক্রাফট ভালোবাসে, ওরা ওদের আর্ট ভালোবাসে এবং সেই জায়গাটা সবসময় ওরা প্রমোট করার চেষ্টা করে এবং ওদের একটা খুবই সুন্দর ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে, যেই জায়গাটায় তারা কাজের জন্য যতটুকু টাইম দিচ্ছে, ঠিক একই পাশাপাশি তারা তাদের পার্সোনাল লাইফকেও টাইম দিচ্ছে। এই যে সুন্দর ব্যালেন্স, সেটার থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। কারণ শুধুমাত্র কাজ করে যাব, জীবনটাকে এনজয় করব না, এটা কিন্তু খুবই ভুল একটা আইডিয়া। সো সেইগুলো জিনিস আসলে শেখার আছে। আমি বারবার সেই জায়গাটায় ঘুরে যাই এবং হিস্ট্রি আমাকে অনেক টানে এবং যেই বিষয়টা সবচেয়ে বেশি আমাকে টানে সেটা হচ্ছে আমরা এখন যেমন, সেটা কেন, আমরা কেন এমন, এই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু আমি আসলে দেশ বিদেশ ঘুরি। জানতে চাই যে হিস্ট্রির অনেক হাজার বছর আগে মানুষগুলো কেমন ছিল বিভিন্ন প্রান্তে। সো সেই প্রশ্নের উত্তরেই আসলে আমার দেশ ঘোরা। সো একটা স্পেসিফিকলি দেশ বলবো না, বাংলাদেশের পরে কন্টিনেন্ট হিসেবে আসলে নেক্সট আমি ইউরোপই বলবো। যারা আপনাকে স্ক্রিনে সবসময় দেখে, প্রত্যন্ত এলাকারও অনেকে আছেন যারা একজন আজরা হয়ে উঠতে চান বা আজরার মতো হতে চান, তাদের উদ্দেশ্যে কি বলবেন? একটা কথা বলবো যে আজরা আছে অলরেডি, আজরা হওয়ার দরকার নাই, কিন্তু আমাদের এখানে আরও স্কোপ আছে কাজ করার। আমাদের ইন্ডাস্ট্রিটা গ্রো করছে, তাই না? ইন্ডাস্ট্রি যখন গ্রো করে তখন কিন্তু মানুষের আরও স্কোপ হয় এখানে কাজ করার। সো একটা হয়তোবা আমি এক জায়গায় স্পেশালাইজড, আরেকজন যে আসবে সে হয়তোবা আরেকটা জায়গাকে গ্রো করতে পারবে। এরকম মন মানসিকতার মানুষ লাগবে এখানে যারা আসছে, যে কঠোর পরিশ্রম করতে হবে। ইন্ডাস্ট্রি ডেভেলপিং একটা স্টেজে, ডেভেলপড না। ডেভেলপিং ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল অনেক বেশি থাকে। তো সেই যে ধৈর্য, সেই যে সহ্য, সেই যে সামনে এগিয়ে যাওয়ার একটা নেশা, সেই জিনিসগুলো নিয়ে এখানে আসলে আসতে হবে। যদি আমরা আসি যে আমরা অলরেডি একটা ইন্ডাস্ট্রি পেয়ে গেছি, সেই ইন্ডাস্ট্রিতে কাজ করব, এই মন মানসিকতা দিয়ে হবে না। কিন্তু আমি আবারও বলছি, ডেভেলপিং ইন্ডাস্ট্রি, স্ট্রাগল প্রয়োজন। তো সেই মন মানসিকতা নিয়ে আসার জন্য আমি এক্সপেক্ট করছি, সেই ধরনের মন মানসিকতা নিয়ে আসবে।